বিগত স্বৈরশাসক ও তাদের ভিনদেশি প্রভুদের ষড়যন্ত্র এখনও চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং টাঙ্গাইল জেলার বিএনপি নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ একথা বলেন তিনি। তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে বুধবার নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দিনব্যাপী কর্মশালায় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীরাও তাকে সরাসরি নানা প্রশ্ন করার সুযোগ পান। বক্তব্যে তারেক রহমান আওয়ামী লীগের সময়ে দলের নেতাকর্মীদের উপর নানা নির্যাতনের কথা তুলে ধরেন। বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই এর জবাব দেবে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৬ বছরের স্বৈরশাসন ভিনদেশের প্রভুকে খুশি করতে সবকিছু ধ্বংস করেছে। এখনো দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে তাদের। বাংলাদেশ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিচার ব্যবস্থা, যাই বলি না কেন, কি হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের মানুষ সেটি ঠিক করবে। 15 বছর 16 বছর ধরে সেই ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি না কেন, অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিনদেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।